গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু গল্প গুজব। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও এদিকে খুব ভালো আছি। আজকে 8th মে 2026 আর আগামীকাল 9th মে রবি ঠাকুরের জন্মদিন। তো আদরের স্কুলে যেহেতু আগামীকাল শনিবার পড়েছে, তাই আজকে আদরের স্কুলে রবীন্দ্র জন্মজয়ন্তী পালিত হবে। তো আদরের জন্য ইউনিফর্মে যাচ্ছে আজকে আদর সিভিলে যাচ্ছে। এই যে আদরের আউটফিট আজকের। ঠিক আছে, চলো, অল দ্য ভেরি বেস্ট, খুব ভালো করে আবৃত্তি করবে। ঠিক আছে, চলো সবাইকে টাটা করে দাও। আর স্কুল থেকে ম্যাম যদি আমাকে ভিডিও পাঠান তাহলে আমি অ্যাড করে দেবো। ঠিক আছে, আর আগামীকাল আমাদের প্রোগ্রাম রয়েছে। চলো, এখানে স্টেজের একেবারে লেফট হ্যান্ড সাইডে আদরের বন্ধু প্রাণবী ডান্স করছে, যে আমার কাছে ডান্স শেখে। খুব সুন্দর ডান্স করছে, সামনেই রয়েছে, বেশ ভালো করছে। ও আমার কাছে প্র্যাকটিস করে গিয়েছে, আর ও তো এখন আমার কাছে শেখে, ভালোই করে। ঠিক আছে, চলো দেখি। যেমন বাদুর হারা, ঘন শ্রাবণ ধারা, যেমন বাদুর হারা। ঠাকুরের লেখা কবিতা রবিবার। সোম, মঙ্গল, বুধ এরা সব আসে তাড়াতাড়ি। এই ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি। রবিবার সে কেন মাগো এমন দেরি করে? ধীরে ধীরে পৌঁছয় সে সকল বাড়ির পরে। আকাশ পারে তার বাড়িটি দূর কি সবার চেন। সে বুঝি মা তোমার মতো করে ঘরে নেই। সোম, মঙ্গল, বুধের খেয়াল থাক বাড়ি জন্যে। বাড়ি ফেরার দিকে ওদের একটুও মন নেই। রবিবারকে কে যে এমন বিষম তারা করে, ঘন্টাগুলো বাজায় যেন 8 ঘন্টার পরে। আকাশ পারে বাড়ি পেতাম কাজ আছে সবচেয়ে। সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোম, মঙ্গল, বুধের যেন মুখগুলো সব হরি। ছোট ছেলের জঙ্গলি তাদের বিষম মারাহারি। কিন্তু শরীর রাতের শেষে যেমনি উঠে জেগে, রবিবারের মুখে দেখি হাসি আছে লেগে। যাবার বেলায় যায় সে কেঁদে মোদের উঠেছে। সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। ধন্যবাদ। গতকাল আদরের স্কুলে আদরের প্রোগ্রাম ছিল, আর এইবার আজকে হয়েছে আমার প্রোগ্রাম, সাথে আদরেরও রয়েছে। যাচ্ছে ওইখানেই প্রোগ্রাম করতে। ঠিক আছে, চলো যাওয়া যাক। সাধারণ জীবন যাপনের প্রতি ক্ষেত্রেই যিনি আমাদের সঙ্গে থাকেন, সেই শীতল মানে বড় প্রয়োজন, রাখি প্রাণপণ চিৎকার করি চেষ্টা। যত করি তারা না হই পাই সারা, খুঁজে ফিরি সারা দেশটা। 3খানা দিলে 1খানা রাখি, বাকি কোথা না আমি জানি। 1খানা দিলে নিমেষ ফেলিতে 3খানা করে আনি। যেখানে সেখানে দিবসে দুপুরে মেঘরাটি আছে কালো জলে। যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিহান হলো যাবরে ভাই, ডাকে পরস্পরে। ওরে ওই যে দধি মন্থনে উঠল ঘরে ঘরে। হ্যালো মাঠের পথে ধেনু চলে উড়িয়ে গফুর রেণু। হ্যালো আমি রাতে ব্রজের বধূ দুগ্ধ দোহন করে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকি পরস্পরে। ওরে শ্যামল মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে।
ওরে এপার ওপার আধার হলো কালি নীল খুলে ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া তরির পরে হ্যালো কুঞ্জ বনে নাচে ময়ূর কলাখানি তুলে ওরে শ্যামল মেঘের ছায়া পড়ে কালু তমার মূলে মোরা নবনবীন ফাগুন রাতে নীল নদীর তীরে কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছ শিরে যবে দোলার ফুল রশি দেবে নিকো শাখায় কষি যবে দক্ষিণে বায়ে বর্ষের ধ্বনি উঠবে আকাশ ঘিরে মোরা মূর্ছিত বিহ্বল করা মরণে মরণে আলিঙ্গন ওরই মাঝে পথ চিরে চিরে নূতন সমুদ্র তীরে দড়ি নিয়ে দিতে হবে বাড়ি ডাকিছে গান গাড়ি এসেছে আদেশ বন্দরের বন্ধনকাল এবারের মতো হলো শেষ পুরানো সঞ্চয় নিয়ে ফিরে ফিরে শুধু বেচাকেনা আর চলিবে না বঞ্চনা বাড়িয়ে ওঠে পুরায় সত্যের ওরে একই বলবো লড়বি কে আইন ধজাবে গান আছে তার ওঠনাগে চলবি যারা অনুষ্ঠান শেষ করে চলে এলাম বাড়িতে আবার প্রোগ্রাম আছে বিকেলবেলা তার আগে এখানে আমাদের শীতলা পুজো আছে সেখানেও যাব ঠিক আছে চলো এখনকার মতন আপাতত বিরতি আবার যখন কোথাও যাব তখন দেখাবো ঠিক আছে গুড আফটারনুন এসেছিলাম মায়েদের বাড়িতে আজকে যেহেতু ওর বাবার আজকে অফিস রয়েছে মা বললো যে আর তোকে এসে প্রোগ্রাম থেকে এসে আজকে আর রান্না বান্না করতে হবে না আর মায়ের বাড়িতে রান্না করেছিলাম আমরা খেয়ে এবার আমি বললাম না সকালবেলা যে শীতলা পুজো আছে আজকে আমাদের পাড়ায় বাবা কি রোদ লাগছে তো সেই পুজোতেই যাচ্ছি এই যে এমনি করে দেখা যায় ঠিক আছে দাঁত খুলে গেছে সবাই শীতলা পুজোতেই যাচ্ছি চলো যাওয়া যাক আর বলছিলাম না যে আজকে বিকেলে আজকে সন্ধ্যাবেলা প্রোগ্রাম যে সরি একটু ভুল হয়ে গিয়েছে আজকে সন্ধ্যেবেলা না কালকে সন্ধ্যেবেলা আগামীকাল সন্ধ্যাবেলা প্রোগ্রাম রয়েছে তো সেটাও তোমাদেরকে দেখাবো ঠিক আছে প্রত্যেকবারের মতন চলো গুড ইভিনিং এভরিওয়ান আজ হচ্ছে 26শে বৈশাখ আর বলেছিলাম গতকালকে তোমাদের যে আজকে আমাদের একটা সান্ধ্যকালীন অনুষ্ঠান রয়েছে একটি ক্লাবের পক্ষ থেকে আমাদেরকে আহ্বান জানিয়েছে তো সেখানেই আমরা যাচ্ছি আজকে আমি ঠাকুরকে এইভাবে সাজিয়েছি কি সুন্দর লাগছে ঠাকুর তোমার আশীর্বাদের হাতটা আমাদের সকলের মাথার উপর সব সময় রেখো ঠাকুর এটাই কামনা করি আর ওদিকে আমার ছাত্রীরাও চলে এসেছে আমিও অলমোস্ট রেডি হয়ে গিয়েছি চলো দেখাই ওদেরকেও এই যে আমি আর আমার বেটু আর ওই ঘরে আমার সব সুন্দরীরা রয়েছে চলো দেখাই কেউ কেউ চলে গেছে একেবারে ডেস্টিনেশনে যেমন প্রাণবী কৃষ্ণা জয়শ্রী সৃজিতা এরা সবাই চলে গিয়েছে ঠিক আছে চলো যাওয়া যাক হ্যাঁ এই যে হ্যাঁ ছিঁড়েই ফেলবে বলেছো এত সেফটি পিন দিয়ে লাগানো আছে তাই নাকি ছিঁড়েই ফেলবে এই যেমন সুন্দরীরা আর কেউ কে একবারে প্রোগ্রামে চলে গিয়েছে আর এনার খুব শরীরটা খারাপ ক্যামেরা দেখলো না ওই জন্য মুখটা আরো হয়ে গেল দিব্যি ছিল এসে গেছে এখন আমরা আমাদের আজকে প্রোগ্রাম যেখানে হবে সেইখানে ডেস্টিনেশনে চলো ভেতরে যাওয়া যাক ঘন ঘটা
যার মাধ্যমে বাঙালি তথা ভারতবর্ষকে তিনি পৌঁছে দিয়েছিলেন বিশ্বের দরবারে। 1913 সালে এশিয়ার প্রথম মানুষ যিনি নোবেল জয় করেছিলেন। 1861 সালে 7ই মে বাংলা 25শে বৈশাখে তিনি কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে এই মহামানবের জন্ম হয়েছিল। প্রাণ ভরিয়ে
শেষ হবে। মঞ্চে আসছে মধুমিতা মঞ্চে। মধুমিতা নিতাঙ্গ ডান্স গ্রুপের গুরু বা শিক্ষিকা বা কন্যাদার আমরা যাই না বলি, খুব নিজেও একজন খুব ভালো নৃত্যাঙ্গনা, এখন কবিতা আবৃত্তি করবে। নমস্কার। প্রত্যেক বছর আনন্দনগর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে যে 25শে বৈশাখ উপলক্ষে যে অত্যন্ত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়, তাদের প্রত্যেকবারই আমার ছাত্রছাত্রীদের অনুষ্ঠান করবার জন্য আহ্বান জানানো হয়। তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এই ক্লাবের প্রত্যেক সদস্যকে। কিন্তু হঠাৎ করে দাদারা অনুরোধ করলেন আজ আমাকে নাকি আবৃত্তি পরিবেশন করতে হবে। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তার লেখা একটি কবিতা আমি আপনাদের সামনে আবৃত্তি পরিবেশন করছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কৃপক। আমি ভিক্ষা করে ফিরতেছি গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বপ্ন রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছি এই কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে, আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগে তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে। অবশেষে অনুষ্ঠান শেষ করবার পর বাড়িতে ফিরে এসেছি আমরা। বেশ কিছুদিন ধরে একটা অনুষ্ঠান করতে গেলে তো অনেক দিনের পরিশ্রম তো দরকার হয়। সবাই মিলে পরিশ্রম করেছে, আশা করছি অনুষ্ঠান ভালো লেগেছে সবার, আপনাদেরও ভালো, মানে তোমাদেরও ভালো লাগবে। আসলে স্টেজে এতক্ষণ আপনি আপনি বলে তোমাদেরকেও আপনি হয়ে যাচ্ছে আর কি। যাই হোক, তো ঠিক আছে, অবশেষে আমি এখানেই আমার ব্লগটা আজকে এন্ড করছি। যদি তোমাদের এই ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে এসে নতুন ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, ঠিক আছে? সাবস্ক্রাইব করবার সময় পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দিও, ঠিক আছে? চলো, টাটা, বাই, গুড নাইট।